হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এটা সেকেন্ডারি এডুকেশন থেকে দিয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ পূর্ব বর্ধমান। শুধুমাত্র এটা যে সেকেন্ডারি এডুকেশনের জন্য হবে তা নয়, প্রাইমারি সেকশনের জন্য এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর দিয়েছে পূর্ব বর্ধমান থেকে প্রত্যেকটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, জুনিয়র হাই, হাই স্কুল, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। কী দিয়েছে না, ডেফিসিয়েন্সি অফ কোয়ালিফাইং সার্ভিস টু গেট পেনশন অ্যাজ পার ডিসিআরবি স্কিম। ডিসিআরবি স্কিম 1981 সালের যে স্কিম, সেখানে বলা আছে ন্যূনতম 10 বছর না হলে কিন্তু পেনশনের অধিকারী বা পেনশন হোল্ডার হওয়া যাবে না। এই নিয়ে কিন্তু দিয়েছে। আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। সাবজেক্টটা দেখুন, যেটা বললাম আপনাদেরকে, এখানে যে বিষয়টা বলে দেওয়া হয়েছে, ইন কানেকশন টু দ্য অ্যাবাভ নোটেড সাবজেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ডিটেলস অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ who have already retired or to be retired having deficiency of qualifying service to 10 years to get pension as per DCRB scheme 1981। 1981 সালের যে ডিসিআরবি স্কিম রয়েছে সেখানে ন্যূনতম 10 বছর কিন্তু কোয়ালিফাইং সার্ভিস হতেই হবে। কাদের না, টিচিং নন টিচিং স্টাফ প্রত্যেকের, না হলে কিন্তু পেনশন হোল্ডার বা পেনশনের সুবিধা পাওয়া যাবে না। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এরকম ডেফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ 10 বছর হয়নি কোনো কারণে, তাদের কিন্তু ফুল ডেটা কিন্তু জমা দিতে হবে, যারা রিটায়ার হয়ে গেছেন বা যারা রিটায়ার্ড হবেন। এই ডিটেলসটা আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে দুপুর 12টার মধ্যে পজিটিভলি একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেটা ফিল আপ করতে হবে প্রত্যেকটা স্কুলের হেড টিচারকে। স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। আর যেটা বলা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম যে স্কুলের হেড টিচার আর also requested to submit the following attested hard copy of such staff at the office of the undersigned on 3rd September 2024। অর্থাৎ 2 তারিখের মধ্যে গুগল ফর্ম তো ফিল আপ করতেই হবে, 3 তারিখের মধ্যে কিন্তু হার্ড কপি অফিসে জমা দিতে হবে। গুগল ফর্মের লিঙ্কটাও দিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, অ্যাটেস্টেড করতে হবে হেড টিচারকে, তারপর সেই সমস্ত টিচারদের লাগবে যেটা অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্টস, ফার্স্ট পেজ অফ সার্ভিস বুক হ্যাভিং নেম, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং যেগুলো থাকবে ফার্স্ট পেজ সার্ভিস বুকে সেটা লাগবে, প্রুফ অফ ডেট অফ বার্থ যেখানে এমপি অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, এছাড়া পিপিও ফর রিটায়ার্ড এমপ্লয়ি, এগুলো তো লাগবেই। বুঝতেই পারছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য। এটা একটা ডিস্ট্রিক্টের দেওয়া হয়েছে, শুধুমাত্র ডিস্ট্রিক্টের সে সমস্ত টিচারদের জন্য নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য কিন্তু এটা ন্যূনতম একটা ক্রাইটেরিয়া এবং রুলস। তো এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে এই ধরনের নির্দেশিকা নিয়ে আবার আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।